জাতীয় নির্বাচন এবং গণভোট দুটোর জন্যই নির্বাচন কমিশন এবং সরকার সম্পূর্ণ প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল এবং ভোটারেরা তারাও প্রস্তুত। ভোটারেরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনেক বছর পরে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, আর রাজনীতিবিদেরা প্রস্তুত, কারণ তারাও আসলে অনেক বছর তো নির্বাচনী প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি। তো সকল মেজর স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, জনগণ, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সকলেই যখন প্রস্তুত, তখন তো অবশ্যই আমি বলবো যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। গণভোটের আমরা জুলাই অভ্যুত্থানে যাই, কতগুলো দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের প্রধান দাবিটা ছিল কিন্তু পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও যে ধরনের রাষ্ট্রীয় অত্যাচার এবং বর্বরতার মুখোমুখি হয়েছিল ছাত্র জনতা, তখন থেকেই পরিবর্তনের একটা দাবি উঠে এবং আমাদের অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক নিয়মতান্ত্রিকভাবে শুধুমাত্র প্রতিদিনের প্রশাসন চালিয়ে একটি নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য এই জায়গাতে আনা হয়নি। আমাদের তিনটা বড় এজেন্ডা নিয়ে, বড় ম্যান্ডেট নিয়ে আমরা প্রথম থেকেই কাজ করছি। একটা হচ্ছে সংস্কার, দ্বিতীয় হচ্ছে বিচার, তৃতীয় হচ্ছে নির্বাচন। আমরা সংস্কার প্রশ্নে যেই বিষয়ে অভিজ্ঞ বা যারা যেই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের কাছ থেকে মতামত এনেছি। 11টি সংস্কার কমিশনের মধ্যে 6টি সংস্কার কমিশন যারা ভোটের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত, তাদের জুলাই সনদ হয়েছে। এই সনদের উপর দীর্ঘদিন, সপ্তাহ, মাস ব্যাপী সকল বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে। তার প্রেক্ষিতে গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে। ওই যে জুলাই সনদে যে সুপারিশগুলো ছিল, সেগুলোই ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ। তার ভিত্তিতে বড় দাগের যে সুপারিশগুলো আছে, সেগুলো পরিবর্তনের সেই সুপারিশগুলোকে নিয়ে আমরা গণভোটের প্রশ্ন আকারে সন্নিবেশিত করেছি। যদি এই গণভোটে জয়যুক্ত হয়, তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্যে হয়েছিল এবং জুলাই পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা জেগেছিল, সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।